স্টার ট্রেনে। এই ট্রেনটা আমরা নেদারল্যান্ড আমস্টারডাম থেকে প্যারিসে যাব। তো ট্রেনটা হচ্ছে ইউরোস্টার ট্রেন। এই ট্রেনটা সরাসরি নেদারল্যান্ড থেকে প্যারিসে যায়। তো সময় লাগে মাত্র 4 ঘন্টা। আমরা বিকেল 5টা 17 মিনিটে ট্রেনে উঠেছি। ওখানে গিয়ে 9টা 17 মিনিটে পৌঁছবো। বেশি একটা সময় লাগে না। শর্ট জার্নি, কারণ বিমানে করি না, ট্রেনেই চলাচল করে ফেলি, শর্ট জার্নি যেহেতু। আর এখানে বেশিরভাগ মানুষ ট্রেনেই করে শর্ট জার্নিগুলো এক দেশ থেকে অন্য দেশে। আর এই টিকিটগুলো আমরা অনেক আগেই করে রেখেছি, 4 মাস আগে করে রেখেছি, কারণ আমরা জানি যে ডিসেম্বরে 2-3টে ইস্যু নিয়ে 3টে ইস্যু নিয়ে একসাথে বন্ধ করবে। 30 মাস, 31 এবং 1 জানুয়ারি সব একসাথে বন্ধ করবে। এই জন্য টিকিট সোল্ড হয়ে যায়, এই টিকিট পাওয়া যায় না। আমরা 4 মাস আগে টিকিট করে রেখেছি। নর্মালি এখানে সবাই তাই করে, মানে যখন দেখে যে সামারে বন্ধ হবে 4-5 মাস আগে টিকিট করে ফেলে। এই ক্রিসমাসের ছুটির জন্য 4-5 মাস আগে টিকিট করে ফেলে। যত আগে করবে তত কম দামে পাওয়া যায়। তো আমরা এই টিকিটটা পেয়েছি পার পার্সন। আমরা 3 জন যাচ্ছি, 3 জনের জন্য আমরা পার পার্সন 160 ইউরো করে আপ ডাউন পেয়েছিলাম। আজকে এই টিকিটের দাম হচ্ছে 30 ইউরো। তো মজার বিষয় হচ্ছে উনি ভুলে একটা টিকিট বেশি করে ফেলছে। উনি 3 জনের জায়গায় 4 জন টিকিট করে ফেলছে। আমার বাচ্চা তো নাবালক, তো তার একটা টিকিটের জায়গায় 2টা টিকিট করে ফেলছে। 2টা টিকিট করার পরে তারা বলছে যে এটা যখন মানে শিডিউল চলে আসবে, এটা 4 মাস আগেই করে ফেলছে ভুলে। তো বলছে যে এটা 48 ঘন্টা আগে ফেরত দিলে টাকা ফেরত দিয়ে দিবে। তো গতকালকে উনি যখন এটা ফেরত দিতে গেছে পরে ওনাকে মানে টাকা অফার করতেছে 5 ইউরো, অথচ টিকিটটা উনি কিনেছে 160 ইউরো দিয়ে। আর গতকালকে তারা সেল করেছে এটা 300 ইউরো দিয়ে। অথচ ওই টিকিটটাই উনি যখন ফেরত দিতে নিয়েছে ওনাকে বলে 5 ইউরো। সেই জন্য উনি রাগ করে আর ফেরত দেয় নাই, যে 5 ইউরো দেওয়ার দরকার নেই, থাক। তো এই হচ্ছে অবস্থা। এটা কেমন ধরনের সার্ভিস বুঝলাম না। তো যাই হোক, সব কিছু মিলেই আমরা এখন প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার সময় ছোটো বোনের জন্য একটু টুকটাক কিছু খাবারের জিনিসপত্র নিলাম, কিছু ময় মশলা, কিছু চটপটি মশলা, তারপরে হচ্ছে হালিম, মিক্স হালিম, যেগুলো বাংলাদেশি জিনিস ওখানে তারা অ্যাভেলেবেল পায় কিনা জানি, জন্য আমি এখান থেকে কিনে নিলাম। তারপরে হচ্ছে নিজ হাতে কিছু আচার বানিয়ে নিলাম, আমের ঝুড়ি করে সেটা দিয়ে আচার, এগুলো দেশ থেকে আনাইছিলাম। তো আমি ডিপ করে রেখেছি। এখন ওর বাসায় যেতে আমি একটু কালকে রাতে আচার করে নিয়েছি, সে আচারটা বয়ম করে নিয়েছি। আর হচ্ছে যে একটু গরু গোস্ত কিনে নিয়েছি, মোটামুটি 20 কেজি গরু গোস্ত কিনে নিয়েছি। বোনলেস গোস্ত প্রতি কেজি 12 ইউরো। যদিও কেনার পরে শুনলাম ও নাকি বোন সহ পছন্দ করে, আমি যদিও বোন ছাড়া কিনেছি, যাক অসুবিধা নেই, গোস্ত তো খাওয়া যাবে। তো সব মিলিয়ে অবস্থা, আমি বোন সহ গরু গোস্ত কিনি নাই, কারণে ওরা বোন সহ গরু গোস্ত কিনলে এরা বোনগুলো ছোট করে কাটে না, অনেক বড় বড় করে কাটে। এতে গোস্তগুলো রান্না করতে গেলে গোস্ত ছুটে যায়, আমার ভালো লাগে না। এই জন্য আমি বোন ছাড়া গরু গোস্ত কেনার চেষ্টা করি। তো আজকে মানে এই জন্য আমি আজকে 20 কেজি গরু গোস্ত কিনেছি বোন ছাড়াই। গোস্তগুলো ভালো ছিল, মোটামুটি ভালোই, মরক্কিয়ান দোকান থেকে। তো দেখতে থাকুন। আমরা আজকে প্যারিসে যাচ্ছি, প্যারিসে থাকবো হয়তো, আগামীকালকে হয়তো প্যারিসে থাকবো। কালকে বিকেলে হয়তো আমরা ওখান থেকে অন্য কোথাও যেতে পারি, অথবা পরশুদিন আমরা অন্য দেশে যেতে পারি। এভাবে করে আমরা 3-4-5টা দেশে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি। একসাথে 4-5টা দেশে ঘুরে তারপরে আবার নেদারল্যান্ড চলে আসবো। কোন কোন দেশে ঘুরবো আপনাদেরকে টুকটুক করে ছোট ছোট আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আমার ট্রাভেলিংয়ের উপরে। তো আমি আপাতত যাচ্ছি প্যারিসে, সেটার উপরে ভিডিও দেব, আমার ফেসবুকে দেব, ফেসবুক পেজে দেব, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেব। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ লাইক ফলো দিয়ে দিবেন, ফেসবুকে লাইক ফলো দিয়ে দিবেন, এবং ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের জন্য কোনো কিছু ছোট ছোট তথ্য থাকতেও পারে। বিস্তারিত বলতে না পারলেও ছোট আকারে অনেক কিছু তথ্য আমি কথার মাঝে, গল্পের মাঝে বলে যাই।
আমি তো ট্রাভেল করতে পছন্দ করি। 2011 সাল থেকে আমি অনেক দেশই ভ্রমণ করেছি। আসলে তখন তো ট্রাভেল উপরে এত কিছু আমি বুঝেও সারিনি। না হলে তখন থেকে আমি অনেক ট্রাভেল মানে ইয়ে করতে পারতাম, ভিডিও করতে পারতাম। আসলে অত মাথায় ঢুকে নাই। আমি 2011 সাল থেকেই দেশ-বিদেশে ঘুরি। তো অনেক দেশে ঘুরেছি। পাসপোর্ট ৫-৬টা পাসপোর্ট শেষ করে ফেলেছি বেড়াতে, বেড়াতে। এ এ তো অনেক দেশে গিয়েছিলাম। এখন থেকে একটু আমি তখনই শুরু করেছি যখন আসলে অনেকে মার্কেট দখল করে আছে। তথাপিও আপনারা যারা ভালোবাসেন তারাই দেখেন আরকি। তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যারা দেখেন আমার ভিডিও রীতিমতো। আমি ফ্রান্সে গিয়ে আপনাদের জন্য কিছু বলবো। ফ্রান্সে বাঙালিদের জন্য কী সুযোগ সুবিধা কী আসে বিষয়। চেষ্টা করব যতটুকু তথ্য আমার কাছে আছে বা আমি যতটুকু তথ্য নিতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা। আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি কারণ আমার আশেপাশে লোকজন আছে তাদের যেন ডিস্টার্ব না হয় সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি। তারপর ফ্রান্স থেকে অন্য দেশে যেখানে যাব সেখানে আপনাদের জন্য টুকটাক করে কিছু বলবো যেটা আপনাদের স্বার্থে কাজে লাগবে আর কি। এভাবে প্রতিটা দেশের উপরে টুকটাক করে কিছু বলবো। তো শুনুন এবং আমার সাথে থাকুন।